যদিও যাচ্ছে ৭৯,০০০। আমি আমার অভিজ্ঞতায়, আল্লাহ আমাকে যতবার আমি নিয়ে, বাংলাদেশে অধিকাংশ এজেন্সি এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করে না। যে যত বেশি হচ্ছে এগুলো তো বললাম, আরো অর্থনৈতিক ব্যয় আছে। শারীরিক কষ্ট তো আপনার হজে গেছেনি, আপনার শারীরিক হজের সবে সমান বলা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। সুতরাং এই হজ করতে আপনি যখন কষ্ট, একদিকে আপনার কি আছে মানে মানুষের ঝামেলা, তো আলহামদুলিল্লাহ আমরা দেখেছি সেখানে কোনো কিছুই আপনার আটকা পড়ে না, তাহলে খুব সুবিধাই হয়। মানসিক প্রস্তুতিতে আমি সবচেয়ে বড় প্রস্তুতির কথা আমি কার উদ্দেশ্যে না হাজী সাহেবের উদ্দেশ্যে, মানে আল্লাহর জন্য হজ করে, যারা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আপনারা প্রত্যেকে এহরামের কাপড় কিনে ধুয়ে সুন্দর করে ইস্ত্রি দিয়ে এরপরে এহরাম কয়েকবার পরার চেষ্টা করেন। এই যে দেখুন, ডান দিকে নিলাম, পেটটা ছোট করলাম, শোনা যাচ্ছে তো, আশা করা যায়। এই যে যত টাইট করবেন, যত বলবেন তত টাইট হবে। এর উপরে যদি আপনি বেল্ট পরেন তাহলে একদম সোনার উপরে সোহাগা, আর আপনার সোনার কোনো সুযোগ নেই। হইল ৩৪৫ জন, এর মধ্যে একটা বড় অংশ দেশের বাহিরের, ওনারা আজকে আসতে পারেন নাই। ওনারা দেশেই আসবেন ১০, ১১, ১২, ১৩ তারিখে। আমরা ১৪ তারিখে একটা প্রোগ্রাম করব মূলত ওনাদেরকে উদ্দেশ্য করে। আর সুবিধা হজের জন্য আলাদা কোনো সুবিধা নেই। আমরা হজের আমাদের যে হাজি সাহেবদেরকে যে আমরা যে কমিটমেন্টগুলো দেই, আমরা ওই কমিটমেন্ট অনুযায়ী ইনশাআল্লাহ হজের কার্যক্রম করবো আমরা। যদিও যাচ্ছে ৭৯,০০০। আমি আমার অভিজ্ঞতায়, আল্লাহ আমাকে যতবার আমি নিয়ে, বাংলাদেশে অধিকাংশ এজেন্সি এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করে না। শুধু তাই না, আরেকটা বিষয় হলো, সুমা ইন্টারন্যাশনাল যেভাবে অন্তত একজন অভিজ্ঞতা সম্পন্ন বিখ্যাত আলেমে দিন একাধিককে সাথে করে নিয়ে যাচ্ছে এই হাজিদের প্রতিটি মুহূর্তে সাথে থাকার জন্য। ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিসের উদ্যোগে আজকের এই হজ প্রশিক্ষণ কর্মশালা উপস্থিত হইয়া অনেক জিনিস জানলাম, বুঝলাম, যেগুলা এর আগে আমরা কখনো আর শুনি নাই। এবং আমরা যা দেখতেছি সুমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস ওনারা যে একটা বিশেষ ব্যবস্থা করছে, এটা তাদেরও ভালো, এবং আমরা যারা হজ কর্ম আল্লাহর হুকুম আমরা যারা হজে যাইতাম, আমাদের সকলের জন্য এটা একটা ভালো ব্যবস্থা।